হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের অ্যাপের মধ্যে বায়োমেট্রিক অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো বায়োমেট্রিক অথেন্টিকেশনের মধ্যে কি কি পড়ে সেটা হচ্ছে যে প্যাটার্ন আছে, পিন আছে, পাসওয়ার্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে। এগুলোকে বায়োমেট্রিক অথেন্টিকেশন বলা হয়। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে হচ্ছে যে আপনাদের ডিভাইসে যদি কোনো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাড করা না থাকে বা প্যাটার্ন যদি দেওয়া না থাকে, তাহলে আপনারা হচ্ছে যে প্রথমে আপনাদেরকে বলবে যে ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে যে প্যাটার্ন বা ফেস আনলক এগুলা অ্যাড করার জন্য বলবে আপনাদেরকে। তো আমরা হচ্ছে যে প্যাটার্নে ক্লিক করি। তো আমরা হচ্ছে যে একটা প্যাটার্ন আগে হচ্ছে অ্যাড করে দিব আমাদের ডিভাইসের মধ্যে। এটা আমরা অ্যাড করব যদি ডিভাইসে কোনোটা না থাকে আর কি। আচ্ছা, তো যদি হচ্ছে যে এটা যেহেতু ইমুলেটর, আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারছি না, তবে আপনারা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের মোবাইলে অ্যাড করে নিতে পারবেন। এরপরে যখন হচ্ছে যে আপনারা অ্যাপের মধ্যে ঢুকবেন তখন হচ্ছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য যে ডায়ালগটা আছে ওই ডায়ালগটা হচ্ছে যে এখানে ওপেন হবে। তো আমি হচ্ছে যে আপনাদেরকে আমার ফিজিক্যাল ডিভাইসে রান করে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো ফিঙ্গারপ্রিন্ট ডায়ালগটা কিরকম হবে সেটা আসুন আমরা দেখে নেই। সেটা হচ্ছে যে অনেকটা এরকম হবে। উপরে হচ্ছে যে একটা হেডিং থাকবে, স্যাম্পল অ্যাপ অথেন্টিকেশন। এরপর হচ্ছে আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য বলবে। তো আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা দিলে অটোমেটিক্যালি হচ্ছে লগইন হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা এখানে ডায়ালগের মধ্যে হচ্ছে যে কেউ যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে না চায় তাহলে প্যাটার্ন বা পিন বা পাসওয়ার্ড অপশনটাও আমরা হচ্ছে যে অ্যাড করবো। তো আমাদের অ্যাপটা মোটামুটি দেখতে এরকম হবে। আমি যেহেতু ইমুলেটরে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে পারছি না, তাই আমি আমার ফিজিক্যাল ডিভাইসে রান করে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন এগুলা অথেন্টিকেশনটা অ্যাড করার জন্য আমরা প্রথমে হচ্ছে যে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। সেটা হচ্ছে ফাইল থেকে নিউ প্রজেক্টে যাব। এরপরে এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে ক্লিক করব, নেক্সটে যাব। এরপরে ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট করব, এপিআইটা 21 আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি 21 সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে গ্রুপি ডিএসএল সিলেক্ট করে দিব। এরপরে এটা একটা নাম দিয়ে দিব। তো বায়োমেট্রিক অথেন্টিকেশন আমরা একটা নাম দিয়ে দিলাম। এরপরে ফিনিশে ক্লিক করে দিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে মেন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইল আছে এবং অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইল আছে। এখানে হচ্ছে একটা টেক্সট ভিউ আছে। তো আমরা টেক্সট ভিউটা হচ্ছে এখান থেকে কেটে দিব। আপনারা হচ্ছে টেক্সট ভিউটাকে বা এখানে যা যা আছে এগুলাকে হচ্ছে ইনভিজিবল করে দিতে পারেন অথবা কেটে দিতে পারেন। তো আমরা আসলে কেটে দিব। এখন এখানে কিছুই থাকবে না। এখানে হচ্ছে একটা কনস্ট্রেন্ট লেআউট আছে, এটা যেটাই থাকুক সমস্যা নাই। এবার মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে আসবো। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই যে ডায়ালগ যেটা আছে এটাকে হচ্ছে ডায়ালগ বলা হয়। এই ডায়ালগটা আমরা হচ্ছে প্রথমে তৈরি করব। তো বায়োমেট্রিক অথেন্টিকেশন এড করার জন্য আপনাদেরকে হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা এড করতে হবে। তো ইমপ্লিমেন্টেশনটা পাওয়ার জন্য আপনারা হচ্ছে যে আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ড্রাইভ লিঙ্কে চলে আসলে এখানে দেখবেন বায়োমেট্রিক অথেন্টিকেশন নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। এটার ভিতরে আসলে দেখবেন এখানে ইমপ্লিমেন্টেশন ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এটা আপনারা ওপেন করবেন। তারপরে হচ্ছে যে এখান থেকে এই ইমপ্লিমেন্টেশনটা আপনারা হচ্ছে যে কপি করবেন। কপি করার পরে আপনাদের প্রজেক্টে বিল্ড ডট গ্রেড অল মডিউল লেভেলে চলে আসবেন। এখানে দেখবেন ইমপ্লিমেন্টেশন আছে, এখানে এসে আপনারা হচ্ছে যে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সিঙ্ক নাও ক্লিক করবেন। তো আমি হচ্ছে আগে সিঙ্ক নাও ক্লিক করছি। যখন এই সিঙ্ক হবে তখন হচ্ছে যে সিঙ্ক নাও ক্লিক করবেন পেস্ট করে। তো সিঙ্ক হয়ে গেলে হচ্ছে যে বায়োমেট্রিকটা আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ডায়ালগ তৈরি করব। তো ডায়ালগটা তৈরি করার জন্য আপনারা আমার ড্রাইভ লিঙ্কে আবার চলে আসবেন। এখানে দেখবেন যে এই যে বায়োমেট্রিক ডায়ালগ ডট টিএক্সটি একটা ফোল্ডার আছে। এই ফাইলটা হচ্ছে যে আপনারা ওপেন করবেন, বায়োমেট্রিক ডায়ালগ ডট টিএক্সটি। তো এখানে যা আছে সবগুলো হচ্ছে যে আপনারা কপি করবেন। কপি করার পরে আমরা আমাদের মেন অ্যাক্টিভিটি জাভা ফাইলে চলে আসবো। এখানে হচ্ছে যে অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আপনারা হচ্ছে যে এটাকে পেস্ট করবেন। তো এখানে কি আছে দেখেন, বায়োমেট্রিক প্রম্পট। এটা হচ্ছে যে একটা প্রম্পট ওপেন করবে যে ডায়ালগটা, এটা প্রম্পট ডট প্রম্পট ইনফো বিল্ডার। এরপর এটা একটা নাম দিয়ে দিছি ডায়ালগ মেট্রিক। তো আপনার নামটা হচ্ছে যে ম্যাচিং করে দিবেন। এরপর রিটার্ন নিউ বায়োমেট্রিক প্রম্পট ডট প্রম্পট ইনফো বিল্ডার। এরপরে এই প্রম্পটে একটা টাইটেল সেট করছি আমরা। টাইটেলটা হচ্ছে যে বায়োমেট্রিক লগ ইন। টাইটেলটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন স্যাম্পল অ্যাপ অথেন্টিকেশন যেটা আছে এটা হচ্ছে যে টাইটেল। তো এখানে আপনারা যা লিখবেন সেটাই হচ্ছে যে আপনারা এখানে দেখাইতে পারবেন। এই যে বায়োমেট্রিক লগ ইন, এটা হচ্ছে যে একটা টাইটেল। এরপরে হচ্ছে যে একটা সাব টাইটেল থাকবে, লগ ইন ইউজিং ইউর বায়োমেট্রিক ক্রেডেনশিয়াল। এরপরে হচ্ছে যে ডট সেট ডিভাইস ক্রেডেনশিয়াল অ্যালাউড ট্রু। তো ডিভাইস ক্রেডেনশিয়াল অ্যালাউড মানে হচ্ছে এটার ভিতরে হচ্ছে সব ধরনের মেথড গুলা থাকবে, যেমন প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সবগুলাই হচ্ছে যে এটার ভিতরে আছে। ডট সেট ডিভাইস ক্রেডেনশিয়াল অ্যালাউড, আপনার ডিভাইস যতগুলা হচ্ছে যে ক্রেডেনশিয়াল সাপোর্ট করে সবগুলা হচ্ছে যে আমরা এখানে ট্রু করে দিচ্ছি, ঠিক আছে। তো একটা হচ্ছে যে আমরা প্রম্পট বা ডায়ালগ এখানে তৈরি করলাম। তো এখানে একটা এরর আছে, এই এররটা এখন আমরা সলভ করব। তো এই এররটা সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন একটা। আপনারা দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট বায়োমেট্রিক প্রম্পট। আপনারা স্পেলিংটা ঠিক মতো দেখে নেন, বড় হাতের বায়োমেট্রিক প্রম্পট। এরপরে আমরা এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিছি, সেটা হচ্ছে যে ছোট হাতের বায়োমেট্রিক প্রম্পট। এরপরে সেমিকোলন। যখনই আমরা হচ্ছে যে এটা লিখে দিলাম তখন
এখন এখান থেকে এরোটা কিন্তু চলে গেছে। তো বায়োমেট্রিক প্রম্পটের জন্য আমরা হচ্ছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রজেক্টে এখন কোনো এরর নাই। তো আমরা হচ্ছে যে প্রম্পটটা হচ্ছে এখানে আমরা ওপেন করে নিলাম। এখন কথা হচ্ছে আপনাদের মোবাইলে কোন কোন ধরনের বায়োমেট্রিক হচ্ছে অথেন্টিকেশনটা সাপোর্ট করবে সেটা আমরা হচ্ছে যে নিয়ে নিব, কারণ অনেক মোবাইলে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। তো যেসব মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই সেখানে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ হবে না। তো আপনাদের মোবাইল যে ধরনের ক্রেডেনশিয়াল সাপোর্ট করে ওই বায়োমেট্রিক যে সাপোর্ট করার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা একটা মেথডের মাধ্যমে নিয়ে নিব তার ডিভাইস কোন কোন ধরনের বায়োমেট্রিক অথেন্টিকেশন সাপোর্ট করে সেটা দেখার জন্য। বায়োমেট্রিক সাপোর্টটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। এরপরে দেখেন চেক বায়োমেট্রিক সাপোর্ট .txt এই ফাইলটা হচ্ছে যে আপনারা ওপেন করবেন। তো এখানে দেখেন আমি হচ্ছে যে একটা মেথড দিয়ে দিয়েছি, মেথডটার নাম হচ্ছে চেক বায়োমেট্রিক সাপোর্টেড, অর্থাৎ কোন কোন বায়োমেট্রিক অথেন্টিকেশনটা আপনাদের ডিভাইসে সাপোর্ট করে সেটা হচ্ছে যে এটা নিয়ে নিবে। তো আপনারা হচ্ছে এখান থেকে ফুল জিনিসটাই কপি করবেন। কপি করার পরে আপনারা অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে যে আগে যে মেথডটা ক্রিয়েট করছিলাম এটার নিচে আমরা হচ্ছে যে এটাকে পেস্ট করে দিব। তো এখানে প্রচুর এরর আছে, এরর দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমরা হচ্ছে এররগুলো সলভ করার ট্রাই করব। তো আমরা এখানে কি লিখে দিয়েছি দেখেন, মাস্ট বি রানিং অন অ্যান্ড্রয়েড 6 অর হায়ার। অ্যান্ড্রয়েড 6 এর উপরে থাকতে হবে। অ্যান্ড্রয়েড 6 থেকে মেবি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলো শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন ভয়েড চেক বায়োমেট্রিক সাপোর্টেড। তো আপনাদের ডিভাইসে বায়োমেট্রিক সাপোর্ট করে কিনা সেটা হচ্ছে যে এই মেথডের মাধ্যমে নিয়ে নিব। তো এখানে অনেকগুলো এরর আছে। আমরা বায়োমেট্রিক ম্যানেজার এটার উপরে হচ্ছে অল্টা এন্টার প্রেস করব, এরপর ইম্পোর্ট ক্লাস করে দিব। এরপরে আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স বায়োমেট্রিক এটা হচ্ছে যে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো অনেকগুলো এরর চলে গেছে। এরপরে বায়োমেট্রিক উইক আছে, এটার উপরে কার্সর রাখা অবস্থায় অল্টা এন্টার প্রেস করবেন। এরপরে অ্যান্ড্রয়েড এক্স ডট বায়োমেট্রিক যেটা আছে সেটা এখানে ইম্পোর্ট করবেন। এরপরে বায়োমেট্রিক স্ট্রং এটাও অ্যান্ড্রয়েড এক্সটা ইম্পোর্ট করবেন। এরপরে দেখেন এখানে দুইটা এরর আছে, ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন আর হচ্ছে এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট। এই দুইটা আমরা পরবর্তীতে হচ্ছে ইমপ্লিমেন্ট করব। আর টোস্টের উপরে আপনারা কার্সর রাখা অবস্থায় অল্টা এন্টার প্রেস করবেন, তাহলে মোটামুটি ধরনের হচ্ছে এখান থেকে এররগুলো চলে গেছে। তো এই মেথডটা কি করবে, এই মেথডটা হচ্ছে যে কি কি বায়োমেট্রিক আপনাদের ডিভাইস সাপোর্ট করে সেটা নিয়ে নিবে। তো আমরা একটু দেখি এখানে কি নিছে, সেটা হচ্ছে যে বায়োমেট্রিক ম্যানেজার, একটা বায়োমেট্রিক হচ্ছে ম্যানেজার আমরা নিয়ে নিছি ফর্ম, এরপরে দিস দিয়ে দিছি কনটেক্সটটা, এরপরে একটা স্ট্রিং নিয়ে নিছি। ওকে, স্ট্রিং এর ভিতরে আমরা হচ্ছে যে হেডিংটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে নিয়ে নিছি। এই হেডিংটা দেখানোর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি স্ট্রিং টাইপে, সেটা হচ্ছে যে ইনফো। ওকে, এটা আগে খালি করে রাখছি, এরপর ইনফোর ভিতরে যা থাকবে সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যে নিচে টোস্টের মাধ্যমে এটা হচ্ছে যে আমরা শো করে দিব। তো এখানে দেখেন সুইচ নিছি, সুইচের ভিতরে আমরা কেস নিয়ে নিছি। কেসটা কি নিছি দেখেন, যদি বায়োমেট্রিক ম্যানেজার বায়োমেট্রিক ডট সাকসেস হয়, অর্থাৎ আপনাদের মোবাইলে যদি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কি লেখা দেখাবে দেখেন, অ্যাপ ক্যান অথেন্টিকেট ইউজিং বায়োমেট্রিক্স, অর্থাৎ আপনাদের ডিভাইসটা বায়োমেট্রিকটা সাপোর্ট করে, ঠিক আছে। যদি বায়োমেট্রিকটা সাকসেসফুল হয় বা আপনাদের ডিভাইসে বায়োমেট্রিক যেই সেন্সরগুলো আছে ওগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কি হবে, তাহলে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন এই মেথডটাকে কল করবে, ঠিক আছে। তো ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন যে মেথডটা আছে ওটা হচ্ছে যে বায়োমেট্রিকটা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এগুলা ঠিকঠাক মতো আছে কিনা, প্যাটার্ন ঠিকঠাক মতো আছে কিনা এগুলা হচ্ছে যে সেটা চেক করবে। তো এই মেথডটা আমরা একটু পরে কল করি, নিচে কি আছে দেখি। এরপরে আমরা হচ্ছে যে কেস নিয়ে ব্রেক করে দিছি। এরপরে আরেকটা কেস নিয়েছি, সেটা হচ্ছে যে বায়োমেট্রিক ম্যানেজার ডট বায়োমেট্রিক এরর নো হার্ডওয়্যার। আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে একটা টোস্টের মাধ্যমে একটা ইনফো দেখাবে, সেটা হচ্ছে যে নো বায়োমেট্রিক ফিচার্স অ্যাভেলেবল অন দিস ডিভাইস। এরপরে আমরা ব্রেক করে দিছি। ওকে, 3 নাম্বার কেসটা নিছি হচ্ছে বায়োমেট্রিক ম্যানেজার ডট বায়োমেট্রিক এরর হার্ডওয়্যার আনঅ্যাভেলেবল। তো আপনাদের ডিভাইসে হার্ডওয়্যার আছে কিন্তু কোনো কারণে হচ্ছে যে হার্ডওয়্যারটা কাজ করে না বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা দেখাবে সেটা হচ্ছে যে বায়োমেট্রিক ফিচার্স আর কারেন্টলি আনঅ্যাভেলেবল। ওকে, এবার দেখেন বায়োমেট্রিক ম্যানেজার ডট বায়োমেট্রিক এরর নান এনরোলড। মনে করেন আপনাদের একদম নতুন একটা ডিভাইস, তো নতুন ডিভাইসে আগে হচ্ছে যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেন নাই, যে আমরা একটু আগে যেটা দেখাইলাম আমরা হচ্ছে যে আগে একটা প্যাটার্ন অ্যাড করছি। তো এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে হচ্ছে যে একটা মেসেজ দেখাবে নিড টু রেজিস্টার অ্যাটলিস্ট ওয়ান ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, যদি কোনো এনরোল করা না থাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন তাহলে এটা হচ্ছে যে আপনাদেরকে অপশন দেখাবে যে আপনারা হচ্ছে যে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট বা পিন পাসওয়ার্ড এগুলা হচ্ছে যে আপনারা এখানে আগে হচ্ছে যে এনরোল করেন, মানে ডিভাইসে প্রথমে দিয়ে নেন। ফেস আনলকটাও এটার মধ্যে আছে। তো এটা দেওয়ার জন্য আরেকটা মেথড আছে, আমরা প্রথমে যেটা দেখাইছিলাম আমরা হচ্ছে যে একটা প্যাটার্ন অ্যাড করছিলাম, এটা হচ্ছে যে এই মেথডটার কারণে এই প্যাটার্নটা আমরা দিতে পারবো। তো এই মেথডটার নাম হচ্ছে এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট, ঠিক আছে। তো ফিঙ্গারপ্রিন্টটা আগে হচ্ছে যে আপনাদের থেকে নিয়ে নিবে। তো নিয়ে নেওয়ার জন্য যে মেথডটা সেটা হচ্ছে যে এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট। ওকে, এই মেথডটা আমরা হচ্ছে যে একটু পরে কল করবো। এরপরে দেখেন ব্রেক করে দিছি। এরপরে ডিফল্ট হচ্ছে যে এখানে আননোন কজ নামে হচ্ছে একটা ডিফল্ট ইনফো দেখাই দিছি। এরপরে হচ্ছে যে এই যে ইনফোগুলো আছে এগুলো আমরা ইনফো নামক ভেরিয়েবলের মধ্যে এই লেখাগুলো নিয়ে নিছিলাম। এরপরে জাস্ট টোস্টের মাধ্যমে এই লেখাটা দেখা দিব হচ্ছে অথেন্টিকেশন হয়েছে কিনা বা হার্ডওয়্যার আনঅ্যাভেলেবল, এই সব বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখাবো। তো এই মেথডটা কাজ হচ্ছে যে বায়োমেট্রিকটা সাপোর্ট করে কিনা আপনাদের ডিভাইস সেটা হচ্ছে যে এটা চেক করবে। ওকে, এখানে দেখেন দুইটা এরর আছে। আমরা বলছিলাম যে যদি আপনাদের ডিভাইসটা বায়োমেট্রিক সাপোর্ট করে সেক্ষেত্রে একটা মেথড কল হবে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন। এই মেথডটা হচ্ছে যে বায়োমেট্রিকটা অথেন্টিকেট করবে, অর্থাৎ আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন এগুলো ঠিকঠাক আছে কিনা এটা এই মেথডটা চেক করবে। তো এই মেথডটা পাওয়ার জন্য আপনারা হচ্ছে আমার ড্রাইভ লিঙ্কে
লিঙ্কে চলে আসবেন। এরপরে দেখবেন যে এখানে নিচে আছে ইনিশিয়েট দ্য বায়োমেট্রিক অথেন্টিকেশন। এই যে ইনিশিয়েট দ্য বায়োমেট্রিক অথেন্টিকেশন ডট টিএক্সটি এই ফাইলটা হচ্ছে আপনারা ওপেন করবেন, ঠিক আছে। এখান থেকে সবগুলা হচ্ছে যে আপনারা কপি করবেন, কপি করে আপনার অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে সবার নিচে এটাকে পেস্ট করে দিব। তো দেখেন আমরা এই যে দেখেন ইনিশিয়েট দ্য বায়োমেট্রিক অথেন্টিকেশন ডায়ালগ। তো যখনই আমরা এই মেথডটা হচ্ছে এখানে কল করছি সাথে সাথে দেখেন এখানে একটা এরর ছিল, ওই এররটা হচ্ছে এখান থেকে চলে গেছে। তো এই মেথডটা হচ্ছে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন যদি সাপোর্ট করে আপনার ডিভাইস তাহলে এই মেথডটা কল হবে, আর এই মেথডটাকে আমরা নিচে কল করছি। ওকে, এই যে ভয়েড ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন। তো এখানে দেখেন অনেকগুলো এরর আছে, এররগুলো আমরা হচ্ছে এখন সলভ করা ট্রাই করবো। এখানে একটা এক্সিকিউটর লাগবে যেটা এক্সিকিউট করবে। তো এক্সিকিউটরের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমার দেখা দেখি লিখে ফেলেন, আপনারা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করবেন, সেটা হচ্ছে যে প্রাইভেট এক্সিকিউটর, বড় হাতের এক্সিকিউটর, পরে ছোট হাতের একটা এক্সিকিউটর, এটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম হচ্ছে এক্সিকিউটর। যখনই আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম তখন দেখেন এই যে ছোট হাতের এক্সিকিউটরের উপরে যে এররটা ছিল সেটা চলে গেছে। ওকে, এরপরে কনটেক্সট কম্পেটের উপরে কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করবেন, এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে নন নালের উপরে কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করবেন, এরপরে দেখবেন যে এররগুলো চলে গেছে। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে বায়োমেট্রিকটা ইনিশিয়েট করবে। এখানে তিনটা মেথড আছে দেখেন, এখানে এক্সিকিউটরটাকে আমরা ইউজ করছি কনটেক্সট, এরপরে বায়োমেট্রিক ফর্মটাকে আমরা ইউজ করছি। এখানে তিনটা মেথড আছে দেখেন, এটার ভিতরে ওভাররাইট করছে। প্রথমটা হচ্ছে অন অথেন্টিকেশন এরর। অথেন্টিকেশনটা যদি এরর হয় বা আপনারা যদি ভুলভাল ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে টোস্টের মাধ্যমে দেখাই দিবে অথেন্টিকেশন এরর। ওকে, আরেকটা আছে হচ্ছে যে অন অথেন্টিকেশন সাকসিডেড। ওকে, তো অথেন্টিকেশনটা যদি সাকসেসফুল হয়, আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা যদি ঠিকঠাক থাকে, প্যাটার্ন ঠিকঠাক থাকে, তাহলে দেখাবে একটা টোস্টের মাধ্যমে, সেটা হচ্ছে যে অথেন্টিকেশন সাকসিডেড। ওকে, অথেন্টিকেশন এরর হইলে অথেন্টিকেশন এররটা দেখাবে। আর নিচে আছে হচ্ছে অথেন্টিকেশন ফেইল্ড। কোনো কারণে যদি অথেন্টিকেশনটা ফেল হয় তাহলে একটা টোস্টের মাধ্যমে একটা আমরা মেসেজ দেখাবো, সেটা হচ্ছে যে অথেন্টিকেশন ফেইল্ড। ওকে, তো এটা তো হচ্ছে যে অথেন্টিকেট করবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটাকে। আর এটা হচ্ছে যে আপনার ডিভাইস সাপোর্টেড হয় তাহলে হচ্ছে যে এই অথেন্টিকেশন যে মেথডটা আছে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন এটাকে কল করবে। তো এটা লাস্টে আমরা কি করছি দেখেন, আমরা যে ডায়ালগটা ওপেন করছিলাম আমরা একটু দেখাই দিই, যে এটার নাম দিছিলাম হচ্ছে ডায়ালগ মেট্রিক। তো এই ডায়ালগটাকে জাস্ট আমরা হচ্ছে যে এই অথেন্টিকেশনের ভিতরে কল করে দিছি। এই যে বায়োমেট্রিক ফর্ম ডট অথেন্টিকেশন, এই যে ডায়ালগ মেট্রিক ডট হচ্ছে বিল্ড। তো এই দেখেন ট্রিগার বায়োমেট্রিক ফর্মটা, এই ফর্মটাকে আমরা হচ্ছে এখানে কল করছি বা ইউজ করছি, এই যে ডায়ালগ মেট্রিক। আর উপরে যে আমরা যে ডায়ালগটা ক্রিয়েট করছিলাম এটা হচ্ছে যে ডায়ালগ মেট্রিক। তো সাপোর্টেড মেথডটার কাজটাও বলে দিলাম। এরপরে হচ্ছে যে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন। ওকে, তো এখানে তিনটা মেথড আছে, সাকসেসফুল হলে সাকসেসফুল হচ্ছে মেসেজ দেখাবে, আর এরর হলে এরর মেসেজ দেখাবে। আর নিচে হচ্ছে যে আমরা প্রম্পটটাকে জাস্ট ট্রিগার করে দিছি বা ইউজ করছি। এখন আরেকটা এরর এখানে আছে এই যে বায়োমেট্রিক সাপোর্টেড এর ভিতরে, সেটা হচ্ছে এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট। এটা কখন হবে? এটা হবে হচ্ছে আপনার কোনো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যদি এনরোল করা না থাকে তাহলে হচ্ছে যে একটা মেসেজ দেখাবে অ্যাটলিস্ট যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট আপনাদেরকে অ্যাড করতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করার জন্য বা প্যাটার্ন এগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট নামে একটা মেথডকে কল করতে হবে। তো এই মেথডটা পাওয়ার জন্য আপনারা আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। এই যে দেখেন এনেবল বায়োমেট্রিক এনরোলমেন্ট ডট টিএক্সটি, এই মেথডটা হচ্ছে যে আপনারা কপি করবেন, কপি করে আপনারা অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় আমরা সবার নিচে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। এই যে দেখেন আমরা এখানে কমেন্ট করে দেখাই দিছি এনেবল বায়োমেট্রিক এনরোলমেন্ট ইফ নান আর রেজিস্টার্ড। ওকে, তো যখন আমরা এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট মেথডটা ইউজ করছি তখন দেখেন এই যে এখান থেকে এররটা চলে গেছে। তো এটা কি করবে? এটা হচ্ছে যে ডিভাইসে কোনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া না থাকলে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য যে অপশনটা আছে সেটা চালু করবে। তো ইন্টেন্টের উপর আমরা কার্সার রাখবো, এরপর অল্টা এন্টার প্রেস করে দিব। সেটিংস এর উপর আমরা কার্সার রাখবো, অল্টা এন্টার প্রেস করে দিব। এরপর দেখেন ডিভাইস ক্রেডেনশিয়াল, এটার উপরে আমরা কার্সার রেখে অল্টা এন্টার প্রেস করবো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্সটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, তো এখানে কার্সার রাখা অবস্থায় অল্টা এন্টার প্রেস করবো। এরপরে আমরা হচ্ছে যে বায়োমেট্রিক ডিভাইস ক্রেডেনশিয়াল যেটা আছে এটা অ্যান্ড্রয়েড এক্স ডট বায়োমেট্রিক্স, এটাকে হচ্ছে যে আমরা ইম্পোর্ট করে দিব। তাহলে আমাদের সমস্ত ধরনের এরর গুলা হচ্ছে যে চলে গেছে এখান থেকে। তো আমরা কি করছি সেটা হচ্ছে যে বায়োমেট্রিক প্রম্পটের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এক্সিকিউটরের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এরপরে হচ্ছে যে আমরা একটা ডায়ালগ তৈরি করছি বায়োমেট্রিক প্রম্পটটা ইউজ করে। এরপরে আমরা হচ্ছে ডিভাইসে বায়োমেট্রিকটা সাপোর্ট করে কিনা সেটা হচ্ছে যে এখানে নিয়ে নিছি, বিভিন্ন ধরনের হচ্ছে যে কেস নিয়ে নিছি। সেটা হচ্ছে যে বায়োমেট্রিক সাকসেসফুল হইলে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন এই মেথডটাকে কল করবে। এই মেথডটা হচ্ছে যে বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট আছে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো হচ্ছে যে চেক করবে। যদি হচ্ছে যে সাকসেস হয় তাহলে হচ্ছে যে অথেন্টিকেশন সাকসেসফুল এই ধরনের মেসেজ দেখাবে। আর হচ্ছে ডিভাইসে যদি কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এনেবল ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট এই মেথডের মধ্যে আছে। আচ্ছা, সবার শেষে যেটা করতে হবে, আমরা হচ্ছে যে বায়োমেট্রিক সাপোর্টটা নিয়ে নিছি। এখন এই যে বায়োমেট্রিক সাপোর্টের যে মেথডটা আছে এটাকে হচ্ছে যে আমাদেরকে আমাদের অন ক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিলে আমাদের কাজ শেষ। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চেক বায়োমেট্রিক সাপোর্টের যে মেথডটা আছে এটাকে হচ্ছে যে অন ক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিবেন। এই যে চেক বায়োমেট্রিক সাপোর্টেড, চেক ইফ বায়োমেট্রিক্স আর সাপোর্টেড, এই যে মেথড
মেথডটা আছে এটাকে হচ্ছে যে সবার লাস্টে অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা হচ্ছে যে কল করে দিব। তো আমাদের অ্যাপটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে যে আমাদের ফিজিক্যাল ডিভাইসে এটা রান করে দেখাবো। তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে দেখেন বায়োমেট্রিক লগ ইন লেখা আছে, এটাকে আমরা হচ্ছে যে একটু লেখাটা কেটে দিব। তো বোঝার সুবিধার্থে আমি এখানে একটা টাইটেল সেট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে দ্য ক্র্যাকার্স বায়োমেট্রিক। ওকে, তো টাইটেলটা দ্য ক্র্যাকার্স বায়োমেট্রিক দেখাবে, এরপরে সাবটাইটেল আছে। এটা হচ্ছে যে ডায়ালগটা ওপেন করবে, এটা হচ্ছে যে সাপোর্ট করে কিনা সেটা চেক করবে, এবং যদি সাপোর্ট করে তাহলে ইনিশিয়েট বায়োমেট্রিক অথেন্টিকেশন এই মেথডটাকে কল করবে। এই মেথডটা হচ্ছে যে এই টোটাল ইনিশিয়ালাইজেশনের কাজটা করবে এবং প্রম্পটটা হচ্ছে যে ওপেন করবে। আর যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা না থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার জন্য এই মেথডটা কাজ করবে। ওকে, আর এই যে চেক বায়োমেট্রিক সাপোর্টেড এই মেথডটাকে আমরা হচ্ছে অন ক্রিয়েট মেথডের ভিতরে কল করে দিচ্ছি। এরপর আমি আমার ফিজিক্যাল ডিভাইসে রান করে আপনাদেরকে আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি হচ্ছে যে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, স্ক্রিন রেকর্ড করে, যেহেতু আমি আমার ফিজিক্যাল ডিভাইসে এটা রান করছি আর আমি হচ্ছে যে আমার মোবাইল দিয়ে রেকর্ড করি। আচ্ছা, আমরা স্টার্টে দিলাম। এরপরে এই যে দেখেন অ্যাপ ক্যান অথেন্টিকেট ইউজিং বায়োমেট্রিক্স, এখানে হচ্ছে যে একটা টোস্টের মাধ্যমে একটা মেসেজ দেখাচ্ছে। এটা কোনটা, এটা আমি দেখাই। এই যে যদি বায়োমেট্রিকটা সাপোর্ট করে তাহলে একটা ইনফো দেখাবে, সেটা হচ্ছে অ্যাপ ক্যান অথেন্টিকেট ইউজিং বায়োমেট্রিক্স। এই ইনফোটাই হচ্ছে যে এখানে দেখাচ্ছে, এই যে অ্যাপ ক্যান অথেন্টিকেট ইউজিং বায়োমেট্রিক্স। ওকে, এরপরে আমরা যদি এই যে দেখেন একটা ডায়ালগ ওপেন হয়ে গেছে। এরপরে আমরা যে টাইটেলটা দিছিলাম দ্য ক্র্যাকার্স বায়োমেট্রিক, এটাই হচ্ছে যে উপরে এখানে দেখাবে, এই যে সেট টাইটেল দ্য ক্র্যাকার্স বায়োমেট্রিক। আর নিচে যে সাবটাইটেলটা আছে এটা হচ্ছে যে এখানে দেখাচ্ছে, আমি দেখাই, এই যে লগ ইন ইউজিং ইউর বায়োমেট্রিক ক্রেডেনশিয়াল। ওকে, তো আমরা নিচে হচ্ছে যে প্যাটার্নের মাধ্যমে হচ্ছে যেখানে লগ ইন করতে পারবো। তো এই যে দেখেন আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন সাকসিডেড লেখা চলে আসবে, ঠিক আছে। এরপরে যদি আমরা আবারও হচ্ছে যে অ্যাপটাকে ওপেন করি তাহলে এখানে দেখেন যে এই যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার যে অপশনটা আছে এটা আছে। তো এই যে দেখেন আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করছিলাম, এখন হচ্ছে যে ইউজ প্যাটার্ন এই অপশনটা হচ্ছে যে আমরা এখানে ইউজ করবো। তো প্যাটার্নটা হচ্ছে যে দেওয়ার সময় স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, এটা হচ্ছে যে দেখা যায় না। তো এই যে আমরা প্যাটার্নটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে যে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে আমরা একটা ডায়ালগ ওপেন করলাম এবং ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে যে প্যাটার্ন বা পিন আপনারা পাসওয়ার্ড যেটাই হচ্ছে মোবাইলে সেট করেন না কেন সেটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপে লগ ইন করতে পারবেন। তো এই ফুল ডায়ালগটা আপনারা হচ্ছে যে এই কোডটা যে কোনো অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনারা যদি চান যে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করা হলে আপনারা হচ্ছে লগ ইনটা সাকসেসফুল হলে অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে চান, সেটাও এখানে করতে পারবেন। যেমন আমি দেখাই দিই, এই দেখেন পাবলিক ভয়েড অন অথেন্টিকেশন সাকসিডেড, ঠিক আছে। তো অথেন্টিকেশনটা সাকসেস হইলে আমরা হচ্ছে যে জাস্ট একটা মেসেজ দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি চান যে আমরা লগ ইনটা সাকসেসফুল হইলে নতুন কোনো অ্যাক্টিভিটিতে যাব বা লগ ইনটা সাকসেসফুল হইলে আমরা প্রোফাইল অ্যাক্টিভিটি বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে আমরা চলে যেতে চাই, তাহলে ইন্টেন্টের মাধ্যমে এখানে জাস্ট ইন্টেন্টটাকে ইউজ করবেন। ইন্টেন্ট করে অন্য একটা অ্যাক্টিভিটিতে আপনারা হচ্ছে যে চলে যাওয়ার কোডটা এখানে লিখে দিবেন, তাহলে হচ্ছে যে লগ ইনটা যখনই সাকসেসফুল হবে তখন অন্য অ্যাক্টিভিটিতে চলে যাবে। তাহলে এই কোডটা আপনারা হচ্ছে যে কোনো ধরনের অ্যাপের মধ্যে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন।